বোলপুরের পর এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যানের ইস্তফা। পদত্যাগ করলেন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ির মহকুমা শাসককে ইমেলে পাঠান পদত্যাগপত্র। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন পুরপ্রধান। সিউড়ি পুরসভার 21টি ওয়ার্ডের সবকটি তৃণমূলের দখলে। গতকালই কান্দি পুরপ্রধান তিনি ইস্তফা দিয়েছেন, আর তারপরই পুরসভার শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির। পুরসভায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ বিজেপি নেতাকর্মীদের। পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে স্মারকলিপি বিজেপির। গতকাল বহরমপুর পুরসভাতেও একইভাবে শুদ্ধিকরণ করে বিজেপি কর্মীরা। অন্যদিকে সরবেরিয়ার কুমড়োখালী থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। জেলবন্দি শেখ শাহজাহান ঘনিষ্ঠের ডেরা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র কার্তুজ। ফের একবার সরবেরিয়ার কুমড়োখালী থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র কার্তুজ। জেলবন্দি শেখ শাহজাহান ঘনিষ্ঠের ডেরা থেকে উদ্ধার হয়েছে এই অস্ত্র কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ রমজান শেখকে নিয়ে তল্লাশিতে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ময়ূক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে এই অভিযান হয়েছে গতকাল, এবং বেঙ্গল এসটিএফ এর যারা গোয়েন্দা তারা রমজান শেখ, কিছুদিন আগে রমজান শেখকে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করে। এরপর এই রমজান শেখকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায় বেঙ্গল এসটিএফ, এবং এই তল্লাশি অভিযানটা চলে বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপর সরবেরিয়ার কাছে কুমড়োখালী, এটা বাসন্তী থানার জুরিসডিকশনের মধ্যে পড়ে। সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে চালিয়ে শেখ এখন জেলে রয়েছে, কিন্তু জেলবন্দি শেখের ঘনিষ্ঠের ডেরা থেকে বিপুল অস্ত্র রিকভারি হয়েছে। মোট 62টা গুলি উদ্ধার হয়েছে। এছাড়াও লং আর্মস এবং ছোট রিভলভার এগুলো রিকভারি হয়েছে। কি পারপাসে ওগুলো ওখানে রাখা হয়েছিল, কি কোন অপারেশনের জন্য রাখা হয়েছিল, জেলবন্দি শেখ শাহজাহান এতদিন জেলে থাকার পরেও কি করে তার নেক্সাস ওখানে সেগুলো অ্যাক্টিভেট রয়েছে, কারণ কিছুদিন আগেই ওখানে পুকুরের ভেতর থেকে অস্ত্র রিকভারি হয়েছে। একটা পরিত্যক্ত বাড়ি শাহজাহানের দখল করা, তার ভেতর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কার্যত ওই কুমড়োখালী, সরবেরিয়া, আকুঞ্জিপাড়া গোটা এরিয়ায় প্রচুর অস্ত্র ইতিমধ্যেই গত এক মাসে এসটিএফ রিকভারি করেছে। ফলত এই অস্ত্র ওই চত্বরে কেন রাখা হয়েছিল, এলাকা দখল না কি উদ্দেশ্য ছিল, কোন অপারেশনে সেগুলো ইউজ করা হয়েছিল, সেগুলো বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই 62টা গুলি এবং ছোট বড় মিলিয়ে প্রায় 9টা আগ্নেয়াস্ত্র রিকভারি হয়েছে। ধন্যবাদ ময়ূক। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি। সরবেরিয়ার কুমড়োখালী থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। জেলবন্দি শেখ শাহজাহান ঘনিষ্ঠ রমজান শেখ, তাকে নিয়ে একেবারে তল্লাশিতে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। এর আগে গত 6 জুন এই সন্দেশখালীর একাধিক জায়গা কুমড়োখালী থেকে উদ্ধার হয়েছিল বিপুল আগ্নেয়াস্ত্র। একেবারে পুকুর ছেঁচে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। এক তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। 2 সপ্তাহের মাথায় ফের একবার সরবেরিয়ার কুমড়োখালী থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।